বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের ফাজিলতর বিষয়ে আমরা ভিডিওর সিলসিলা তে আজকের যে ফাজিলত কয়েকটা হদিস, এই হদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব হইতরা। এই হদিসের মধ্যে হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে কোরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা, যে মানুষে কোরআন শরীফ তিলাওয়াত করছেন, আমল করছেন, এই মানুষের মা বাপরে হাইল কিয়ামতের দিন আল্লাহ তাআলা নূরের টুপি ফিন্দাইবা। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, দেখুন যে মানুষে তিলাওয়াত করছেন, আমল করছেন, এর কারণে মা বাপের নূরের টুপি পিন্দাইতরা, আর এই মানুষের কতটুক আপনার ইজ্জত আর সম্মান দেওয়া হইব। হইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কারাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি যাওআহু আহসানু মিন যাওইশ শামসি। যে নূরের টুপি মা বাপরে পিন্দানি হইব, এটা হইল গিয়া আপনার সূর্যর থেকে আরো বেশি উজ্জ্বল হইব। সুবহানাল্লাহ, এর চেয়ে বেশি সফেদ হইয়া থাকবো। মাহতারাম দোস্ত বুজুর্গ, দেখো আমরা শুধুমাত্র আওলাদে কোরআন শরীফ পড়াইলা, তিলাওয়াত করাইলা এবং শিখাইলা, যার কারণে মা বাপর অত সম্মান খাইল কিয়ামতের দিন। এই সম্মান যে আল্লাহ তাআলা দিতরা, যে নূরের টুপি পিন্দাইতরা, এর মানে হইল গিয়া এই মা বাপর নাজাত হয়ে গেছে, আল্লাহ তাআলা মাগফিরাত করে লইছেন এবং তান্তানার লাগি জান্নাত নসিব করবা, যে আওলাদরে কোরআন শরীফ পড়াইবা এবং আমল করাইবা। মাহতারাম দোস্ত বুজুর্গ, এই হদিস দ্বারা কথা বোঝা গেল যে কিয়ামতের দিন যে মানুষের নূরের টুপি ফিন্দানি হইব, লক্ষ কোটি 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 মানুষের দরমিয়ানের মধ্যে, মিলিয়ন ট্রিলিয়ন মানুষের দরমিয়ানের মধ্যে এই মানুষের এত ইজ্জত দিবা খেনে আল্লাহ তাআলা, যে শুধুমাত্র আওলাদরে কোরআন শরীফ পড়াইছেন, পড়ার কারণে, আর এই মানুষের কোরআন শরীফে আমল করছেন করার কারণে, এই মানুষের, এই ব্যক্তির মা বাপে আল্লাহ রাব্বুল আলামিন নূরের টুপি ফিন্দাইতরা। এর মানে হইল গিয়ে আখিরাতের মধ্যে এই বন্দা এবং এই বান্দার যে কোরআন শরীফ পড়িছেন, এনার মা বাপ চায় সুগরি মানুষ হোক, বেটি মানুষ হোক, এই মানুষের মা বাপে আল্লাহ তাআলা নূরের টুপি ফিন্দাইবা। আর হইতা ও কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নূরের টুপি ফিন্দানি হইব, আর যার কারণে ফিন্দানি হইছে, অর্থাৎ যে আওলাদে তিলাওয়াত করছেন, পড়িছেন, আমল করছেন, এনরে আরো বেশি সম্মান করাইব, আরো বেশি ইজ্জত করাইব, এই মানুষের জান্নাত নসিব করাইব। 2 নম্বর হাদিস, এই হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে আইন কিতাব করছেন, কোরআন শরীফ পড়িছেন, তিলাওয়াত করছেন এবং হালাল ডে হালাল মনে করছেন, হারাম রে হারাম মনে করছেন, তাহলে তানে কিতাব হইব, তানের জান্নাত দেওয়াইব এবং তান সুপারিশ দ্বারা আরো 10 জন মানুষরে, এই ফ্যামিলির 10 জন মানুষরে দুজক থেকে মুক্তি দেওয়াইব, দিয়া তারা জান্নাতের মধ্যে দিবা আল্লাহ তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মান কারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি। 10 জন মানুষে কিতা করবা, এই মানুষের সুপারিশ দ্বারা কিতা করাইব, জান্নাতের মধ্যে দিবে। আর এইগুলা মানুষ হইলা গিয়া সে মানুষ কইরা কাত ওয়াজাবাত লাহুন নার, যারা দুজখর ফয়সালা হয়ে গেছে। সুবহানাল্লাহ, যে এই কোরআন শরীফ পড়নেওয়ালা মানুষ, আমল করনেওয়ালা মানুষ, হালাল রে হালাল, হারাম রে হারাম জাননেওয়ালা মানুষ, এইভাবে কোরআনের অনুযায়ী চলনেওয়ালা মানুষ কিতা করছেন, তার সুপারিশের কারণে ফ্যামিলির আপনার 10 জন মানুষের কিতা করবা, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে জায়গা দিবা। আর এইগুলা যারা জান্নাতের মধ্যে দিবে, তারা ও সমস্ত মানুষ যারা উপরে কিতা হয়েছে, জান্নাত দুজখ ওয়াজিব হয়ে গেছিল। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যারার উপরে দুজখ নাজিল হয়ে গেছিল, অর্থাৎ তারার ফয়সালা হইল, তারা আমলের কারণে আল্লাহ তাআলা তারারে বদ আমলের কারণে তারা দুজখ দিতা আসলো। কিন্তু এই কোরআনে হাফিজের কারণে, কোরআনের উপরে মাননেওয়ালা, আমল করনেওয়ালা মানুষের কারণে এই ফ্যামিলির 10 জন মানুষের আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবা। সুবহানাল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, যদি আমরার আওলাদ কিবা তো আমরার ফ্যামিলির কোনো মানুষ, খেওরের বাতিজা, খেওরের ছেলে, কিবা তো খেওরের বাগিনা, খেওরের বাতিজা, এলা যদি খেও তাকে পড়ার মধ্যে, তাহলে কিতা করবা, তারা আরো বেশি আগে বাড়াইয়ে দিবা কোরআন শরীফ শিকার মধ্যে, কোরআন শরীফ পূজার মধ্যে এবং কোরআনে হাফিজ বনার মধ্যে। ইলা কোনো অভাবী মানুষ আছেন, যেমন পড়ার ইচ্ছা আছে ছেলের, কিন্তু তৌফিক দিয়া পাড্ডা না, তারা হেল্প করবা, মদত করবা, সাহায্য করবা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনারও কিবা এই বান্দা, এই তালেবা হইতে পারে, নাজাতের জরিয়া হইতে পারে। 3 নম্বর হাদিসের মধ্যে কোরআন তেলাওয়াত যে কোনো নফল ইবাদত হইতে উত্তম। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে কোরআন শরীফ তিলাওয়াত করা নফল ইবাদতটা কি আরো বেশি উত্তম বানানো। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, নামাজের
বাইরে তিলাওয়াত করার থেকে উত্তম হইল গিয়া নামাজের ভিতরে তিলাওয়াত করা। অর্থাৎ একজন মানুষে কিতা করতা নামাজও না এমনি বইয়া তিলাওয়াত করডা, আর একজন মানুষে নামাজের মধ্যে তিলাওয়াত করডা। নামাজের মধ্যে তিলাওয়াত করনেওয়ালা মানুষের সওয়াব বেশি, ফাজিলত বেশি যে মানুষ এমনি বইয়া তিলাওয়াত করডা। আর এই যে মানুষ এমনি বইয়া তিলাওয়াত করডা তান সওয়াব বেশি যায় জিকির আজকার করডা, তসবিহ পড়িতরা, ইস্তিগফার করডা, জিকির আজকার করডা। এই মানুষটাকে সওয়াব এই মানুষে বেশি ভাইবা যায় তিলাওয়াত করডা কোরআন শরীফ। আর এই মানুষ যারাই দেখুন ১ নম্বর মাত হলো গিয়া নমাজের ভিতরে তিলাওয়াত করা সওয়াব বেশ এমনি তিলাওয়াত করার থেকে। হ্যাঁ, তিলাওয়াত ছাড়িতা না, এমনিও তিলাওয়াত করতা, নমাজের যে সময় তিলাওয়াত করতা, কিন্তু নফলে ইবাদত থেকে হইতরা যে কোরআন শরীফ তিলাওয়াত করা বেশি ফাজিলত। আর ২ নম্বর মাত হইল গিয়া একজন মানুষের নামাজের বাইরে তিলাওয়াত করডা আর একজনে তসবিহ পড়িতরা। তসবিহ পড়নেওয়ালার মানুষ থেকে বেশি সওয়াব এই মানুষের দিবা জান কিতা করডা নমাজের বাইরে এমনি বইয়া তিলাওয়াত করডা। আর একজন ব্যক্তি হইলা গিয়া জানে কিতা সদকা দিতরা, সদকা খেরাত করা তান রোজার থেকে বেশি উত্তম, বেশি সওয়াব পাইবাই। আর রোজা হইল গিয়া আখেরাতর মধ্যে নাজাতর জরিয়া, দুজক থেকে বাঁচিবার একটা বেহতর রাস্তা হইল গিয়া রোজা। মুহতারাম দোস্ত বুজুর্গ, দেখোকা এই হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আন আয়েশাতা আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কিরাআতুল কুরআনি ফিস সালাতি আফজালু মিন কিরাআতিল কুরআনি ফি গায়রি সালাতিন ওয়া কিরাআতুল কুরআনি ফি গায়রি সালাতি আফজালু মিনাত তাসবিহি ওয়াত তাকবীরি ওয়াত তাসবিহি আফজালু মিনাস সাদাকাতি ওয়াস সাদাকাতু আফজালু মিন সাওমিন ওয়া সাওমু জুন্নাতুন মিনান নার। আর রোজা হইল গিয়া দুজক থাকি বাঁচিবার একটা বেহতরিন ডাল। আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিতা, নফল ইবাদতেরও বেশ করে তৌফিক দিতা। আর আমরারে কোরআন শরীফ পড়িবার, তিলাওয়াত করার এবং আমল করার, তফসির বুঝবার আল্লাহ তাআলা আমরারে তৌফিক দিতা। আমরা সবাই চেষ্টা করতাম। আল্লাহ তাআলা আমরারে হওয়ানাতে বেশ আমলের তৌফিক দান করে দিক। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন।